প্রিয় দর্শক, আপনারা জানেন খালিস্তানপন্থী এক নেতা কানাডাতে হত্যা হয়েছে। আর এই হত্যার জের ধরে কানাডার সাথে ভারতের একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে এবং সেই দ্বন্দ্ব এতটাই উচ্চ পর্যায়ে গেছে, এতটাই তীব্রভাবে ধারণ করেছে যে এখন কানাডা সরকার সরাসরি নরেন্দ্র মোদীকে দোষ দিচ্ছে যে নরেন্দ্র মোদী এবং তাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এছাড়া তাদের পররাষ্ট্রমন্ত্রী, এই সবাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং এই হত্যাকাণ্ড যে ঘটে এরা সবাই জানতো। এখন এই কাহিনীর পরে ভারত দেখেন কি ধরনের চাপে পড়বে। ভারত কানাডা সহ পশ্চিমা অনেক দেশের অর্থনৈতিক চাপে পড়বে। বিশেষ করে কানাডায় যেসব ভারতীয় নাগরিক রয়েছে তারা বেকায়দায় পড়বে। কানাডার সাথে তাদের যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে সেটা হুমকির মুখে পড়বে এবং কানাডার যেই রাষ্ট্রগুলো কানাডার মিত্র রাষ্ট্রগুলোও ভারতকে এক ধরনের চাপ দেবে এবং সেই চাপের ফলে ভারত অত্যন্ত বিপদের মুখে পড়বে বলে আমাদের কাছে মনে হচ্ছে। খালিস্তানপন্থী নেতাদের হত্যার ষড়যন্ত্রের বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও অবগত ছিলেন বলে অভিযোগ তুলেছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের সূত্রে একটি সংবাদ মাধ্যম দাবি করা হয়, খালিস্তানপন্থী নেতা নির্জারকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই ষড়যন্ত্রের কথা জানতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দেখেন, এই ধরনের ঘটনা যে শুধু ভারত ঘটায় না তা না, বরং আপনারা দেখবেন যে ইসরায়েল বিরোধী যারা আছে, ইসরায়েল যারা ফিলিস্তিনের স্বাধীনতা চায়, এই ধরনের যত ব্যক্তি আছে তাদেরকে খুঁজে খুঁজে গুপ্ত হত্যার শিকার করে, যেমনটা এখন ভারত করছে। এই যে খালিস্তানপন্থী যে নেতাকে হত্যা করা হয়েছে সেটাও অনেকটা ইসরায়েলি কায়দা এবং ইসরায়েলের সহযোগিতায়। এটা যদি আন্তর্জাতিক তদন্ত হয় তাহলে দেখা যাবে যে এখানে ইসরায়েলের সহযোগিতা ছিল।